আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আমার অলিল্লাহ আশিকি হুজুর বলেন কত সুন্দর করে, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাবতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও। হাসর ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। নবীর দিদার দরুদ পড়ো, নবীর দিদার পেতে হলে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা আরে মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দয়াল নবীর দিদার যদি কারো একবার নসিব হয়ে যায়, আমরা রাতে কত আজে বাজে স্বপ্ন দেখি, রাত যখন হয়ে যায় আমরা সারা দিনে যা করি আমরা রাতের বেলা তা দেখি। শয়তানের পক্ষ থেকে আমাদের স্বপ্ন দেখানো হয়, আমরা দুনিয়া নিয়ে কত স্বপ্ন দেখি। আর কবি বলেন, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। কথা বলেন ঠিক কিনা? নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা মনে আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, মাবুদ, যদি আজকে যদি আমি অপমানিত হয়ে তোমার বন্ধু নবী অপমানিত হয়ে যাবে, আবু জাহেল সারা এলাকা মজা করবে, বলবে নবীর উম্মত যারা তারা গরিব, তারা অসহায়, তারা না খেয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে কিছু সহযোগিতা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে বালুর মধ্যে হাত দিলেন, ভিক্ষুককে বললেন তুমি যে থলি এনেছো ওই থলিটা আমাকে খুলে একটু দেখাও। ওই ভিক্ষুক থলিটা খুলে দিল। ভিক্ষুক যখন থলিটা খুলে দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কি যেন পড়লো, পড়ার পর ওই বালির মধ্যে ফু দিল। বালির মধ্যে ফু দিয়া বলে তোমার থলিটা খোলো। খোলার পর ওই থলির মধ্যে ওই বালুগুলা রাখলেন। ও আমার আদ্রার বাবারা, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনারা বলুন তো, আপনাদের ঘরের মধ্যে যখন ভিক্ষুক আসে, ভিক্ষুক আসার পর যদি আপনি চিন্তা করেন আপনার বাড়ির যে উঠান আছে উঠান থেকে আপনি কিছু বালু নিলেন, এই বালুগুলা নিয়ে বললেন ভিক্ষুক নো তোমাকে এগুলা আমি ভিক্ষা দিলাম, আচ্ছা বলুন তো ভিক্ষুক কি ভালো বলবে না পাগল বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যখন এই ভিক্ষুককে বালিগুলা দিলেন,
ভিক্ষুক ডাক দেয়া বলে, আলী রে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আলী তুমি কি পাগল হয়ে গিয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে যা দিয়েছি তোমার একটা শর্ত হচ্ছে, আমি তোমাকে যা দিয়েছি তুমি নিজেও দেখবা না, দুনিয়ার কোনো মানুষকে দেখাতে পারবা না, তোমার সন্তানকে দেখাতে পারবা না, তোমার বাবাকে দেখাতে পারবা না।